হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা ফার্স্টে তোমাদের লেখা রয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তো ফার্স্ট কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো, এরপরে বলে দেবো কি কি পোস্ট রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, ফার্স্ট কি রয়েছে দেখো, এজ লিমিট। এজ লিমিটের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কিন্তু তোমাদের দিতে হবে, সাবমিট করতে হবে। সেকেন্ড রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন অনুসারে মার্কশিট দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কম্পিউটারের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে 1 বছরের, সেটা দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই যে তোমাদের লাস্ট ডেটটা কবে রয়েছে। 28/2/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিলআপটা করতে হবে। লাস্ট ডেট রয়েছে 28/2/2025 তারিখ পর্যন্ত। এবং কি কি পোস্ট রয়েছে সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, এখানে দেখো তোমাদের দ্য রেফারেন্স ডেট অফ মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের কিন্তু ধরা হবে 31/1/2025 তারিখ অনুসারে। আর নিচের দিকে দেখো তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যে বয়সের লিমিটেশনটা ওখানে রয়েছে পোস্ট ওয়াইজ, তার উপরে কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে। এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, অথবা আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দিতে পারো। আচ্ছা, ফার্স্ট পোস্ট তোমাদের রয়েছে হেল্পার কাম নাইট কাম ওয়াচম্যানে তোমাদের নাম হচ্ছে, যেটা 1 পোস্ট রয়েছে জেনারেলদের জন্য। শুধুমাত্র মেলরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এজ লিমিটটা বলেছে 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর বয়সের ছাড় রয়েছে, যেমন এসটি এসসি ওবিসিরা পেয়ে যাও, তেমন কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস কিন্তু তোমার থাকতে হবে। মাধ্যমিক পাস না থাকলে কিন্তু ক্লাস 8 পাসে তোমরা আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। 12,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু 7 ধরনের পোস্ট রয়েছে, যেটা 7 নম্বর পোস্টে আমি তোমাদের দেখিয়ে দিলাম। একে একে কিন্তু সমস্ত পোস্টে তোমাদের পরপর আমি দেখিয়ে দিব। আচ্ছা, 6 নম্বর পোস্টে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের না হচ্ছে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো কি কি বলেছে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড়টা রয়েছে, এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এই পোস্টের জন্য তোমাদের কমার্স বা অ্যাকাউন্টেন্স নিয়ে কিন্তু তোমাদের অনার্সটা কমপ্লিট থাকতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানতে হবে। এই সমস্ত বিষয় যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 18,536 টাকা, কিন্তু পার মান্থ তোমাদের স্যালারিটা পেয়ে যাবে। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা এই সমস্ত পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। আর চলো এবার 5 নম্বর পোস্টটা দেখিয়ে দিই। 5 নম্বর পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল স্টাফে তোমাদের না হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এরপর বয়সের ছাড় রয়েছে, এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলেছে এইচএস পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, অথবা তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে নার্সিং, তারপর ফার্মেসি, এই সমস্ত বিষয়ে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পার মান্থ তোমাদের 12,000 টাকা করে কিন্তু স্যালারিটা দেওয়া হবে, মেনশন করা রয়েছে। আচ্ছা, এর পরে পোস্ট কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। এর পরে পোস্ট রয়েছে হাউস ফাদারে তোমাদের না হচ্ছে, যেটা জেনারেলদের জন্য একটা, ইডব্লিউএস একটা এবং একটা এসটির জন্য। এখানে কিন্তু শুধুমাত্র তোমরা মেলরাই আবেদনটা করতে পারবে। বয়স বলেছে 21 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে। এরপর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। কোয়ালিফিকেশন বলেছে এইচএস পাস কিন্তু তোমাদের হতে হবে, সঙ্গে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। দেখো এই যে বলে দিয়েছে চাইল্ড কেয়ার প্রোগ্রাম, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা লাগবে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে দেখো 14,564 টাকা তোমাদের পার মান্থ কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর পোস্ট রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে তোমাদের না হচ্ছে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেল না, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এরপর কিন্তু বয়সের ছাড়টা তোমরা পেয়ে যাবে। এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, এই সমস্ত বিষয়ের উপরে। আর সঙ্গে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদনটা করতে পারবে। আর সায়েন্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের এই যে দেখো কমপ্লিট করতে হবে। আচ্ছা, পার মান্থ স্যালারি দেওয়া হবে 23,170 টাকা। আচ্ছা, এর পরের পোস্ট চলো দেখে নেওয়া যাক 2 নম্বর পোস্টে তোমাদের কি রয়েছে। 2 নম্বর পোস্টে রয়েছে কাউন্সিলর পদে না হচ্ছে, একটি শূন্য পদে, শুধুমাত্র কিন্তু জেনারেলকে না হচ্ছে। আচ্ছা, এর বয়সের লিমিটেশনটা কি বলেছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, 24 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হয়ে থাকলে তোমরা আবেদনটা করতে পারবে। সঙ্গে বয়সের ছাড় যেমন বলেছিলাম, এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে।
আচ্ছা, এর জন্য তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে? কোয়ালিফিকেশন তোমাদের লাগবে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, ডিগ্রি কোর্সটা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, এই পোস্ট ক্ষেত্রে কিন্তু তোমাদের পার মান্থ যে স্যালারিটা দেওয়া হবে সেই স্যালারিটা দেখো এখানে মেনশন করা রয়েছে, 23,170 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, এরপরে তোমাদের দেখিয়ে দিই যে 1 নম্বর পোস্টটা রয়েছে, লাস্ট পোস্ট, সেই পোস্টটা কি রয়েছে। আচ্ছা, অফিসার ইনচার্জে দেওয়া হচ্ছে শুধুমাত্র জেনারেলকে, একটা শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে কি কি বলেছে দেখো, দেখে নেওয়া যাক। আচ্ছা, 27 থেকে 42 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের লেখো কোয়ালিফিকেশন বলেছে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এই সমস্ত বিষয়ের উপরে, তাহলে কিন্তু তোমরা 1 নম্বর পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। 33,100 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে দেখতে পেলে 7 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে, প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন গুলো ভিন্ন ভিন্ন রয়েছে, সেই হিসেবে কিন্তু তোমরা আবেদন করবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন, মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর নোটিশের লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটোই আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তোমরা নিজেরা কিন্তু নোটিশটা একবার ভালোভাবে পড়ে তারপরে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা করে দিও। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হচ্ছে, সেই হিসেবে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই আবেদনটা হচ্ছে, সেই হিসেবে কিন্তু সবাই আবেদনটা করো। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।